আমি ওর মা। জোরে জোরে মারে কখন আপনাদের কক্ষকাল মানে জানেন আপনারা? কক্ষ মানে কি? কক্ষ মানে ঘর। বৈষ্ণব মতে কক্ষ মানে হচ্ছে হাতের তাল, হাতের এই যে চাকু যাকে বলে তাল। জোরে জোরে মারে কক্ষকাল, জোরে জোরে মারে কক্ষকাল, কিন্তু মুড়ি ভাজার মতো হচ্ছে। একটু তালে তালে হোক, কারণ বেতাল এবং বিরসিক মানুষ বৈষ্ণব জগতে বিশেষ প্রাধান্য পায় না। একটু সুরের মানুষ হলে ভগবান তার প্রতি বেশি আকৃষ্ট হয়। একটু চেষ্টা করুন, আমরা সবাই বিপথের লোক তো একটু সুপথে আসার চেষ্টা করি। জোরে জোরে মানে কক্ষকাল, জোরে জোরে মানে কক্ষকাল, মনে করুন আপনাদের গ্রামে কোনো বৈষ্ণব এসেছে, বৈষ্ণব ঢুকেছে আপনাদের কোনো গ্রামে, অনেকগুলো বাড়ি থুয়ে আপনার বাড়িতে খালি গেল। সব বাড়ি ছিল আপনার বাড়িতে গেল, কেন গেল? কাহিনী কি? বৈষ্ণবের বিশেষ কোনো উদ্দেশ্য থাকে। যদি কোনো বাড়িতে চোখ মেলে দেখে এই বাড়ির মানুষগুলো একটু ভক্ত ভক্ত তাই বাড়িতে একটু কৃষ্ণ পথে তাদের মতি আছে, সেই বাড়িতে দেখে দেখে চলে যায়। আজকে চৈতন্য হরিনাম করবার কিন্তু অনেক জায়গা পেয়েছিল, কিন্তু কার বাড়িতে করলো? একমাত্র শ্রীবাস পণ্ডিতের বাড়িতে। এর বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতে হরিনাম করলো না, কোথাও করলো না। কেন? প্রশ্ন হচ্ছে, আমরা যেখানে ডাক পাই সেখানেই গান করতে যাই, দেশে হোক বা বিদেশে, যেখানে ডাক পাই সেখানেই চলে যাই, কারণ আমাদের অর্থের চাহিদা আছে, চৈতন্যের কোনো চাহিদা নেই। আমরা গান বাজনা করি চুক্তিবদ্ধতা স্বরূপ, চুক্তিবদ্ধ নিয়ে, কারণ তিনি আমাকে টাকা দিয়েছেন, আমি ওনার কাছে কথা দিয়ে ফেলেছি। কিন্তু আমরা গান গাই সাধারণ মানুষকে খুশি করবার জন্য, চৈতন্য গান গায় কার জন্য? চৈতন্য গান গায় কার জন্যে? আজকে আপনারা কি করে লক্ষ্য করেছেন? আমরা সবাই ভোলানাথের ভক্ত আছেন তো, শিবের ভক্ত সবাই আছেন তো, শিবলিঙ্গে জল ঢালেন। আপনারা যদি শিবের মূর্তি দেখেন, শিব সাধনা করে কার জন্য? আমরা গান বাজনা শিখি মা সরস্বতীর আশীর্বাদে, কিন্তু সরস্বতী বিনা বাজায় কার জন্য? লক্ষ্য করেছেন? কার জন্য? আমরা মনে করি দেবদেবীর চরণে যে ফুলগুলো আমরা দেবো তাতেই আমাদের পাওয়া হয়ে যাবে। আরে বাবা, যে জিনিস দেব দেবতারাও পাচ্ছে না সেই জিনিস তারা আমাদেরকে দেবে কি করে? এই খুব ঝামেলা লাগিয়ে দিয়েছিল, বুঝলেন? শিব সারাক্ষণ তো কৈলাসে বসে ধ্যান করে। এই ধ্যান অবস্থা দেখে শিবের বউ পার্বতী বড্ড রাগা রেগে গেছে। কেন রেগে গেছে? মাঝখানে ঝামেলা পাঠিয়ে দিয়েছে নারদ। নারদ নারদ বললেই তো ঝামেলা লেগে যায় নাকি? নারদ বলে ঝামেলা লেগে যায় তো? আচ্ছা আচ্ছা, ও তার মানে ঝামেলা বোধহয় বাঁধিয়েছে নারদ বলে, নাহলে এতটা জানকারি কি করে থাকবে? আস্তে একদিন নারদ মুনি পার্বতীর কাছে এসে বললেন, ও মা ঠাকুরন, বলি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বলি তুমি তো ভালো আছো, কিন্তু আমার মনটা যেন ভালো ভালো লাগছে না। কেন? আচ্ছা তোমার স্বামী শিব? বলে হ্যাঁ। স্বামী যদি তোমার হবে, তার গোপন সব কথা তত তোমার জানা উচিত তো? বলে হ্যাঁ। বলে তুমি জানো? বলে হ্যাঁ। কি জানো ঘোড়ার দিন? কিছুই জানো। সবাই শিবকে ভালোবাসে, সবাই ভোলানাথের মাথায় জল ঢালে, আর ভোলানাথ তাহলে কার জন্য ধ্যান করে? কিসের জন্য ধ্যান করে? আরেকটা কথা বলবে, তোমার স্বামীর গলায় রয়েছে হাড়ের মালা, মুন্ডের মালা, কেন সেই মালা পরে?
লোকে আপনারা পরান ধুতুরার মালা, আকন্দ ফুলের মালা, তারপর কিসের মালা পরান? আকন্দ, ধুতুরা, বইচি, বইচি ফুলের মালা জানেন তো? বইচি ফুলের মালা পরান। আর কিসের মালা পরান? তিনি একটি বেল পাতাতে তুষ্ট, আবার মেদিনীকে কাঁপান তিনি, যখনই হন রুষ্ট, যখনই হন রুষ্ট, তিনি হলে রাজার রাজা, তার ইচ্ছে করে ভিখারি সাজা। তিনি যে শির করেন বিনাশ, অশিব এবং দুষ্ট, অশিব এবং দুষ্ট। ও মা ঠাকুরা, তোমার স্বামীর গলায় রয়েছে হাড়ের মালা, কেন তুমি কি তা জানো? পার্বতী বলে এই কথা তো আমি জানি না। নারদ বলে এই তো তোমাকে ভালোবাসে। ভালো যদি বাসবে তাহলে তো বলতো কেন তোমার স্বামীর গলায় মুন্ডের মালা। এই ঝগড়া যা কাজ করার করে দিয়ে নারদ বেরিয়ে গেল। মনে করুন এখনকার যে বউ, এখনকার যে মেয়েরা থাকে না ঘরে, একটু যদি ফুসমন্ত্র লাগিয়ে দেয় রে বাবা, ঘরে যে খটপট শুরু হবে, আপনি 10 কিলোমিটার দূর থেকে শুনতে পারবেন পেটাপিটি আওয়াজ কি হচ্ছে ঘরের মধ্যে। ঝামেলা বাজিয়ে নারদ চলে গেল। পার্বতী একবারে গোসা করে বসে গেছে, আজকে বাড়ি আসুক, হচ্ছে কেন। ভোলানাথ বাড়ি এলেন, বিষ্ণুর সঙ্গে দেখা করে দেখছে পার্বতীর মুখটা পুরো অবস্থা খুব খারাপ। জিজ্ঞেস করছে পার্বতী কি হয়েছে? কি হয়েছে মানে কি বলতে যাচ্ছি তুমি? তুমি গলায় কেন মালা পরো আমায় বলো না? তুমি কেন ধ্যান করো আমায় বলো না? তাহলে আমি তোমার কেউ নই? আমি তোমার কোনো গোপন কথা জানবার অধিকার নই? ভোলানাথ বুঝলেন কাজ ছাড়া হয়ে গেছে। ভোলানাথ বললো ও পার্বতী কেউ এসেছিল নাকি? বলে হ্যাঁ। কে? বলে নারদ। বলে ওই তো হয়ে গেছে, নারদ এসেছিল। নারদ বলে গেছে এইসব কথা যে তুমি কেন গলায় মালা পরো, আমি এত দামি দামি মালা পরাই, তুমি কেন শুধু হাড়ের মালা পরো? আমাকে বলতেই হবে। আমাকে যদি না বলো তার মানে তুমি আমাকে ভালোবাসো না। ভোলানাথ বলে এই কথাই আমায় জিজ্ঞেস করো না, কারণ আমি বলতে পারবো না। পার্বতী এবার গোসা করে গেছে। এবার পার্বতী যদি গোসা করে বাড়িতে তো রান্না বন্ধ। রান্না যদি বন্ধ হয় খাবে কি? খাওয়া বন্ধ। তাই পার্বতীর কাছে কি মৃদু স্বরে ভোলানাথ বললেন ও পার্বতী, তোমায় যদি ভালো না বাসি তাহলে এই হাড়ের বা মুন্ডের মালাগুলো পরবো কেন? বলে মানে কি জানো? তুমি যতবার মরে জন্মগ্রহণ করেছো তোমার মরা মাথার ফুলিগুলো নিয়ে আমি মালা করে গলায় পরে আছি। পার্বতী বলল ও তাহলে আমার মৃত্যু হয়, তোমার মৃত্যু হয় না? বলে না। কেন? আমার নাম তাই জন্যই তো মৃত্যুঞ্জয়, আমি অমর হয়ে আছি। কিসের জন্য? আসলে অমরটা কোথায় হয় জানেন মানুষ? আসলে অমর হয় অমর কথায়। অমর কথা কি? বাংলায় যাকে বলে হরি কথা বা কৃষ্ণ কথায়। যেজন মানুষ হরি কথা শুনে বা কৃষ্ণ কথা শুনে তার আর পরপারের চিন্তা করতে হয় না, অমর হয়ে যায়। এই হরি কথা জানবার জন্যই শিব হলেন অমর। অমর কথা, এই অমর কথা শিব পার্বতীকে বললেন অমরনাথ ধাম। প্রথম ছিল জঙ্গল, ওইখানে বসে পার্বতীকে এই হরি কথা বলেছিল বলে আপনারা সবাই জানেন সেটা হচ্ছে অমরনাথ ধাম। তাহলে এই দেখুন